ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন কি বাতিল করার চেষ্টা হয়েছিল? আজকে এই মারাত্মক অভিযোগ তুলেছেন কেশিয়ারির জনসভা থেকে তৃণমূল নেত্রী। তিনি বলছেন, দুটো মিথ্যে হলফনামা দিয়ে আমার মনোনয়ন বাতিল করার চেষ্টা ওরা করেছিল, কিন্তু ওরা করতে পারেনি। কি বলেছেন একবার দেখুন। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি রাষ্ট্রপতি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল, যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার উপর যদি এই অত্যাচার হয়, তাহলে আপনাদের উপর কত অত্যাচার করতে পারে ওরা। আসন্ন পরাজয়ের গন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন। তিনি জানেন যে তিনি এবারে ভবানীপুরের যে নির্বাচন, সেখানে রেকর্ড ভোটে হারতে চলেছেন, এবং তার জন্য সমস্ত অজুহাত, সম্ভাব্য অজুহাত তিনি একের পর এক খাড়া করতে শুরু করেছেন যে তিনি কেন হেরে গেলেন। গতবারে ছিল লোডশেডিং, এবারে শহর কলকাতায় লোডশেডিং এর অজুহাত ধোপে টিকবে না। এইবারে হুইল চেয়ারের দামও এখনো পর্যন্ত খুব একটা বেড়ে যায়নি। তো সুতরাং এবারে নতুন এইসব জিনিসপত্র বলে পশ্চিমবঙ্গের বাঙালিকে আর বোকা বানানো যাবে না। আমি শ্রীতম সোনা ব্যানার্জি, এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয়, তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান? আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সায়া ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জ্যোতি, কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরা বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরা স্কুল পাঠাও। আমার বাড়িতে যিনি আসবেন, আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন। মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স, এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সবকিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা, অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন, তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যা আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে, নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি, জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি, ঘুষ না দিলে। আমি এই ঘুষ মুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই, এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত। এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি।
ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনার চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে, নাকি চলে যাবে এরোপ্লেন মোডে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে, নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক? বেরিয়ে যে পরিমাণ মানুষের আমরা সাড়া পাচ্ছি, তাতে রাজ্যের তৃণমূল সরকারের কি বলবো পতন সময়ের অপেক্ষা। যে পরিবর্তনের আশায়, ইতিবাচক পরিবর্তনের আশায় মানুষ তাদের ক্ষমতা এনেছিল, কার্যত মানুষ এখন পরিত্রাণ চাইছে সেই জায়গা থেকে। আমাদের উপর হৃত আস্থা, যে আস্থা হারিয়ে গেছিল একটা সময়, সেই আস্থা ফেরত পাওয়া লড়াই, এটা আমাদের লড়াই। পথে নামছি আজকের এত মানুষ, তাদের শুভেচ্ছা। অল্টারনেটিভ ফলে বামেদের আবার চায় মানুষ, সেটাই অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবেই এখানে প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ, কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, মানুষের পরিবর্তন ঘটাতে তত বেশি সুবিধা হয়। আমি আশাবাদী যে এই টালিগঞ্জ কেন্দ্রে বামেদের পুনরুত্থান হবে। কাঠফাটা রোদে সকাল থেকে দুপুর অবধি প্রচার, তারপরে একটু জিরিয়ে নেওয়া নেতাজি নগরের পার্টি অফিসে। আজকে বিকেলেও আমরা এই যে দুপুরবেলা আমরা শেষ করছি, যখন আমরা আবার বিকেলের একটা প্রস্তুতি নিজেরা নিশ্চয়ই সেরে নিচ্ছি, এবং সম্ভাব্য, কারণ সময় যেহেতু খুব কম, আর টালিগঞ্জ একটা বিরাট বড় কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রায় 4 আর 5 9টা ওয়ার্ড, ফলে কার্যত প্রত্যেকটা ওয়ার্ডে 3 দিনের বা 3.5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। তার মধ্যে এই টালবৈশাখীর মধ্যে আসবে, অনেক দিনের প্রচারই ভেস্তে যায়, বিশেষত বিকেলে। ফলে সেই হিসাবে যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেটাকে এফেক্টিভলি ইউজ করা। যারা এই অঞ্চলের সমস্ত কী বলবো পথ ঘাট, মানুষ, মাটি সব চেনেন, তারাই এই কাজটা করেন। আমি তো তাদের সাথে জুড়ে যাই, এইটাই। ফলে তারাই আসলে টেনে নিয়ে যান গোটা গাড়িটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।